আমার মম ড্যাড এসেছে, আমরা আমাদের ফ্ল্যাটে ফিরে যাব। তুই বেড়ায় দেখ রান, তোর কপালে যে কি লাগছে না তুই ভাবতেও লাগছিস, বুঝলি তো? এই সিরি, ঘরের ছেলে ঘরে ফিরেছে, এবার তুই কেটে পড়। মানে কেটে পড়। নতুন করে কোনো অশান্তি পাকাবি নাই বলছি, কিন্তু বারবার বলছি যা যা চলে যা। ঠিকই শিরিন, প্লিজ বাড়ি যাও। হ্যাঁ গো শিরিন দিদি, এসব করো না, করতে নেই মা। বলছি যে এইসব লিভিন টিভিন এগুলো করে না, লোকে কি বলবে বলো তো? হ্যাঁ, তুমি না বললে তোমার মা বাবা এসছে, তা ওনারাও তো চিন্তা করছে, তাই না? আর ওই এই লিভিন টিভিন করতে গিয়ে দাদু ভাই কি বিপদে পড়েছিল বলো দেখি। হ্যাঁ, তুমি যদি এমন বিপদে পড়ো তাহলে কিন্তু পারুল তোমাকে বাঁচাতে যাবে না। পারুলের সঙ্গে তুমি তো আবার ঝগড়া করে বসে আছো। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনারা সবাই মিলে এই লিভ ইন ব্যাপারটাকে কাট করে কেন দাঁড় করাচ্ছেন? যা হয়েছে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। এরকম একটা পরিস্থিতি রায়ান এই বাড়িতে থাকলেও ঘটতে পারতো। বিশ্বাস করুন, আমি আর রায়ান একসাথে খুব ভালো ছিলাম, আর ফিউচারেও ভালো থাকবো। এরকম অ্যাক্সিডেন্ট তো রোজ রোজ হবে না, ঘটবে না। শিরিন প্লিজ। এই রায়, তুই চুপ কর তো। তুই আমার সাথে যাবে কিনা বল। এই শিরিঙ্গে, এই পারুল, তুই একদম মাঝখানে ঢুকবি না। তুই কেন মাঝখানে কথা বলছিস? হ্যাঁ, তুই কে কথা বলার? চল রান, চল আমার সাথে। শাট! রান, come with me. Come with me. বেশ হয়েছে, বড্ড বাড়াবাড়ি শুরু করেছিল। সাব্বাস পারো। শুনবি শুনবি কেন তোদের মাঝখানে ঢুকছি? শুনবি? তাহলে শুন, কারণ আমি ওর বউ, তাই তোদের মাঝখানে ঢুকছি। আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস যে তোদের মাঝখানে আমি ঢুকবার কে? হ্যাঁ? তোর সাহস কি করে হয় সিরিঙ্গে, তুই আমার সামনে গিয়ে বেড়াই যাচ্ছিস? আমি কোনোদিনও কিছু বলি নাই, তার মানে এই তো ভেবে নিস নাই যে আমি এইসব কিছু মেনে নিই। আমি তো বলেছিলাম নাই যে আমি যদি কোনোদিনও বইয়ের পরিচয়টা কাজে লাগাই, যদি সিঁদুরের অধিকারটা ফলাই, তাহলে তোকে এখানে কোনোদিনও খুঁজেই পাওয়া যাবে না। আমি না কোনোদিনও জোর খানে দেখাতে চাইলে, কিন্তু তুই আজ আমাকে বাধ্য করলি রে। সত্যি সব সীমা বেড়ে গেছিস তুই। বেরো বেরো আমার শ্বশুর ঘর থেকে, এক্ষুনি বেরো বেরো। আমার গায়ে হাত তুললি, আমাকে দূর দূর করছিস। সে সামথিং, কিছু বল। ওর কিছু বলার নেই, যা বলার তো পারুল বলেই দিয়েছে। তুমি আগেও অনেক অসভ্যতামি করেছো, কিন্তু আমি কিচ্ছু বলিনি। কারণ যেখানে আমার নাতি আমার বিরুদ্ধে অনেক কথা বলছে, সেখানে তো একটা বাইরের মেয়েকে আমার বলাটা সাজে না। কিন্তু এখন তো আর সেই মুখ নেই, ওর মতটাও বদলে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে তুমি সেটাকে মান্যতা দিচ্ছ না। অহেতুক যুক্তি দিয়ে তুমি ওকে জোর করে যাচ্ছ, কিন্তু সেটা ঠিক নয় শিরিন। দেখো শিরিন, তুমি রায়ানের ছোটবেলার বন্ধু, খুব ছোটবেলা থেকে তোমায় আমি দেখছি, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার খুব খারাপ লাগে। কিন্তু প্রয়োজনে আশুতোষ বসু কতটা নিষ্ঠুর হতে পারে সেটা নিশ্চয়ই রায়ান তোমাকে বলেছে, বা তুমি আগেও দেখেছো। তাই আমাকে সেই রূপ দেখাতে তুমি বাধ্য করো না। যাও, চলে যাও। এই
তুই ওর গায়ে হাত দিলি কেন? তোর লজ্জা করছে না? তোর লজ্জা করছে না আমাকে এই প্রশ্ন শুধাইতে? না, আমার করছে না। আমি মানছি তুই আমাকে হেল্প করেছিস, তুই আমায় বাঁচিয়েছিস, সব ঠিক আছে। আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। বাট আমি তো ওর সাথে কথা বলছিলাম, মুখে মুখে তো কথা হচ্ছিল, মাঝখান থেকে এসে চড় মারতে গেলি কেন? আহারে, কতজন কথা শুনবার বিটিও ওকে ঘাড় ধাক্কা দিয়ে না বার করলো, বেরোতো। আর যেখানে তুই লিজে যেতে চাইছিস নাই, তখন ও তোকে টানাটানি করছিল কেন, জোর করছিল কেন বল? বাড়ির ছেলেকে বাড়ি থেকে কেড়ে নেবার বিরাট শখ না অভিটের? সেটা আমার আর ওর ব্যাপার, মাঝখান থেকে এসে তুই চড় মারতে গেলি কেন? বেশ করেছি। ও বিটির এই ঘর সংসার ভাঙবার সাধ না আমি জন্মের মতো ঘুচাই দিই। ইউ আর সিম্পলি সো ইনকরেজেবল। তুই না কিছুই বুঝিস না। শিরিন আমার এত দিনের এত ভালো বন্ধু, আমার বাড়ির লোক ওকে কিছু বলে না, আমাদের বন্ধুত্বকে রেসপেক্ট করে, দাদু অবধি ওর সাথে এত হামলি কথা বললো, তুই মাঝখান থেকে এসে চড় মেরে দিলি, আমার বন্ধুকে আমার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিলি। দ্যাটস সো এক্সপেক্টেড ফ্রম ইউ। মানে তুই না সত্যি একটা জন্তু। শিক্ষিত সমাজের ভদ্রতা সভ্যতা তুই কিছু জানিস না, কিচ্ছু না। তোর সাথে কথা মা মা পিসিমণি তোমরা কিছু বলবে না? কেউ কেউ কোনো প্রতিবাদ করবে না? তোমরা কি করছো? বেশ, আমি যাচ্ছি শিরিনের কাছে। আবার যদি তুমি বাড়ির সকলকে কাঁদিয়ে বাড়ি থেকে চলে যাও, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না দাদু। আমি মানছি আমি ভুল করেছি, তোমাদের সবাইকে কষ্ট দেওয়া হ্যাজ বিন আ কার্স ফর মি, এন্ড আমি সেটার জন্য ভুগছি। কিন্তু আজ পারুল সবার সামনে যেটা করলো শিরিনের সাথে, সেটাও ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। অ্যাটলিস্ট তোমাদের না প্রতিবাদ করা উচিত ছিল, বাট তোমরা কেউ কিচ্ছু বলছো না। কেন করবে? পারুল যা করেছে ঠিক করেছে, যেমন কুকুর তার তেমন মুগুর। বেশ, তাই যদি হয় তাহলে তোমাদের যা মনে হয় তোমরা করো। আমি ওর কাছে যাচ্ছি, আমাকে সরি বলতে হবে, বিকজ আমার একটা রেসপন্সিবিলিটি আছে। যেটা পারুল করেছে সেটা ভুল করেছে, ওকে এইভাবে বের করে দেওয়াটা ঠিক হয়নি। তোমরা সবাই ভুল করেছো, আমায় ওকে সরি বলতেই হবে। রায়ান, রায়ান, অনেক হয়ে গেছে রায়ান। আমি কিন্তু অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু কিচ্ছুটি বলিনি। তোরা আমার চোখের সামনে দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটে গেছিস, নানা কিছু করেছিস, কিন্তু আমি এসবের মাঝখানে কিন্তু ঢুকি না, কারণ ঢুকতে চাইও লাইট। কিন্তু আজ না জল মাথার ওপর দিয়ে বইছে বলে দিলাম, তোকে আমার কথা ভাবতে হবে না। কিন্তু তুই বাড়ির লোকের সবার কথা অমান্য করে একটা এত বড় বিপদ ঘটানোর পর তুই আবার ওই বিটির লোকে যেতে চাইছিস, তাহলে তো আমাকে তোদের মাঝখানে ঢুকতে হবে, আমি বাধ্য ঢুকতে। তুই আমাকে সবার সামনে সিঁদুর পরায় বিয়া করেছিলিস তো? করেছিলিস তো? তোর যখন এতই তেজ এতই গরম, তুই যদি ওখানে দাঁড়াই থেকে প্রতিবাদ না করেছিলিস, তুই বিয়া করে নিয়েছিলিস, তোকে এই বিয়ার মান রাখতেই হবে। আমাকে আমার মেয়ের অধিকার মান মর্যাদা দিতেই হবে, কারণ তুই দিতে বাধ্য। শুধুমাত্র তোর কথায় না আমি বাইরের কাউকে এই বিষয়টা খুলে বলি নাই, ইভেন কলেজেও কিছু বলি নাই, কারণ তোর অসুবিধা হবে বলে। কিন্তু তারপরেও যদি তুই দিনের পর দিন ওই সিরিঙ্গের সঙ্গে চলে যাস, বারবার চলে যাস, সঙ্গে লিভিং করতে যাস, তাহলে আমি কিন্তু এটা একবারও মেনে নেব না। তুই সিরিঙ্গের কাছে যাবি তো যা। আজ আমি বইয়ের অধিকার দাবি করে বলছি, তুই যদি ওই পিটির লগে আবারও যাস, তাহলে আমি বলবো যে তুই আমাকে বিয়া করার পর বাড়িতে বউ রেখে একটা অন্য বিটির সঙ্গে পীড়িত করে বেড়াচ্ছিস। আমি পুলিশে যাব, থানায় গিয়ে কমপ্লেন করবো তোর ব্যাপারে, যে বিয়ার পর আমার পর একটা অন্য বিটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে লিভিং করছে। তোকে অ্যাডাল্টারির কেস দিব আমি, আর জীবনে কোনোদিনও মাথা তুলে ঘুরে দাঁড়াতে পারবি না। তোকে আমি জেল থেকে ছাড়াই এনেছিলাম তো, আবার আমি তোকে সেই ছেলে। তুই কি করে আটকাস
সেটা আমি দেখছি। মোক্ষম দাওয়াই দিয়েছে পারো। এটা রায়ানের না দরকার ছিল, নাহলে ওকে কন্ট্রোল করা যেত না। একদম ঠিক বলেছো দাদা। এতে যদি ওর মাথা থেকে লিভিনের ভূতটা নামে। তুই ঠিক করছিস না জন্তু, তুই একদম ঠিক করছিস না পারুল। আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেব। দেখ না, সামনে তো দাঁড়াই রয়েছে, দেখ। হয়েছে হয়েছে, আমাকে প্রাণ ভরে দেখা হয়ে গেছে। এবার আমি যেটা বললাম সেটা মাথায় রাখবি। তুই আমার উপরে বউয়ের অধিকার ফলাচ্ছিস? হ্যাঁ, তুই লজ্জা নেই না জন্তু? দুদিন আগে অবধি কোথায় ছিল তোর এই পরিচয়? দাদু তো মুখের উপরে বলে দিয়েছিল যে বসু বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক নেই। এই দাদু বললো যে তুই এই বাড়ির নাচ বউ ছিলিস আর থাকবি, অমনি লাল লাল করে চলে এলি, আর এসেই আমার উপরে ছড়ি ঘোরাচ্ছিস। হ্যাঁ কেন রে, কেন? তুই আমার কাছে বউয়ের অধিকার চাইছিস? মানে বেসিক সেলফ রেসপেক্টও নেই না তোর? তোকে তো আমার সেলফ রেসপেক্টলি ভাবতে হবে লাইটা দাদুলাতি। তুই তোরটা দেখ না কেন? আর এই তো আমার আর দাদুর ব্যাপার বটে। তোকে তো এর মাঝখানে ঢুকতে বলা হয় নাই। তুই আমাকে সিঁদুর পরায় বিয়া করেছিস, তাই স্বামীর কর্তব্য তুই পালন করবি, ব্যাস। পারবো না। তোর ঘাড় পারবে না তীরপিণ্ডে। তোর মতো বেয়াদব বেটাকে না কি করে সায়স্তা করতে হয় সেটা আমার ভালো করে জানা রয়েছে। আর এই বইয়ের অধিকার চাওয়া ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নাই রে। বাড়াবাড়ি করিস না পারুল, প্লিজ। বাড়াবাড়ি তুই দেখেছিস কি এখন? এবার দেখবে তোকে এমন কোষে বাঁধবো না রে দাদুলাতি যে তুই এইটুকুও এদিক থেকে ওদিক করতে পারবি না। তোকে এক চড়ে ছাড় দিলে না তুই সবার মাথার ওপর চলে লাইচবি, আর সেটাতে হাওয়া দেবে, সবচেয়ে বেশি হাওয়া দেবে ওই সিরিঙ্গে বেটিটা। সেটা আমি কিছুতেই হতে দেবো না। আর তোকে লাইনে আনতে গেলে ওই পেটনিটাকে সবচেয়ে আগে তোর ঘাট থেকে নামাইতে হবে। এই এই তুই তুই ওকে অপমান করছিস কেন? বেশ করেছি, বেশ করছি বললাম তো। তুই দেখ শুধু, তুই দেখি যে আমি কি করি। মহিলাটা সন্দীপ দা, তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি। এই তীরপিনেটা যতক্ষণ ঘরে থাকবে তোমরা ওর ওপর নজর রাখবে। সব যেন ওই সিরিঙ্গের লেগে ওই বাবু খাইছো, বাবু ঘুমাইছো এসব না করতে পারে। হ্যাঁ পারুল, খুব পারবো। জন্তু তুই কি রে? যত ভাবি তোর ব্যাপারে ভালো ভাবো, তত তুই নিজের রং দেখিয়ে দিস। দেখাতে চাইলাই তো, কিন্তু কি করবো বল? তো রিদ দেখে না দেখাইতে বাধ্য হচ্ছিল দাদুগুলাতে। বললাম না, অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, কিন্তু এবার যদি এক চুলো এদিক থেকে ওদিক হয় তাহলে তোর কি করবে শুধু দেখি যা। তুই নিজের সঙ্গ দোষে চারিদিকে ছড়াই বেড়াবি, আর তোর লিগে বাড়ির সবারই পাগল পাগল অবস্থা হবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না। তোকে না এবার চাবুকের ডগায় রাখবো, তুই শুধু দেখি যা। ঠিক দিয়েছে একেবারে। এবার রায়ান জব্দ হবে। আমি কি সব ভুলে গেছি নাকি কিভাবে শিরিন আমাকে অপমান করেছিল? তখন তো রায়ান ওকে কিচ্ছু বলেনি। দাদা, পারুল এবার জোর বাঁধন দিয়েছে রায়ানকে। একমাত্র পারুলই না রায়ানকে সামলাতে পারবে। আমাদের কারোর কথা তো শোনে না ও। এবার কিন্তু পারুল বড্ড বেশি বাড়াবাড়ি করছে। রায়ান কার সাথে ফোনে কথা বলবে, কার সাথে বলবে না, সেটা কি পারুল ঠিক করে দেবে নাকি? প্লিজ বৌদি, আজকে যদি পারুল না থাকতো তাহলে রায়ন এখানে দাঁড়িয়ে থাকতে পারতো। পারুল যা করছে ওকে করতে দাও। রায়ানের এখন এরকম শক্ত শাসনেই থাকাটা দরকার। শাসন? এর চেয়ে তো জেলে চলে গেলেই ভালো হতো রে আমার। বেশ তো, তোর যখন ওই জেলে যাবার এতই শখ বটে, তাহলে তোর সংশোধনের লিগে আজ থেকে ধরেলে এটাই তোর সংশোধনাগার। ইউনিভার্সিটিতেও যদি ওই সিরিঙ্গের সঙ্গে বেশি লটর পটর করতে দেখিছি, তাহলেও কিন্তু আমি পুলিশে কেসটা দেবো বলে দিলাম। আর এইটাকে হালকা ভাবে লিবি নাই কিন্তু দাদুলাতে। পারুল চক্রবর্তী তার কেটে গেলে কি করতে পারে সেটা তুই ভালো করে জানিস। আরে জন্তু তো তুই জন্তু। এভাবে বাঁচা যায়?
খাঁচায় তো তোর থাকার কথা, উল্টে আমায় খাঁচায় ঢোকাচ্ছিস। বেশ করছি, ওই ইউনিভার্সিটিতেও না তোর পিছনে আমি লোক লাগাই দেবো, দেখ এবার তুই আর ওই সিরিঙ্গে কোথায় যাচ্ছিস কি করছিস সব জানতে পারবি। খুব বার বেড়েছিলিস না, দেখ দেখ শুধু এবার তোর কি দশা হয় দেখি যা। তোর প্রতি না আমার 1% হলেও না সিম্পাথি জন্মাচ্ছিল, কিন্তু আজ সেটাও শেষ হয়ে গেল। I hate you. আর তোমরা হ্যাঁ সবটা দেখলে সবটা শুনলে, কিন্তু কেউ একটা কথারও প্রতিবাদ করলে না। ভেরি নাইস, ভেরি নাইস, সব মনে থাকবে আমার, আমি সব দেখছি। বৌমা দাঁড়াও। একদম ঠিক কাজ করেছিস তুই দিদি ভাই। এতদিন আমরা যেটা পারিনি সেই কাজটা তুই করলি। রায়ান তোর হাতেই জব্দ হবে। একদম ঠিক করেছিস তুই। আমি জানি রে দাদুল্লাদি, তুই আমাকে এসবের পর আরো ঘৃণা করবি, কিন্তু তোর এই উড়নচণ্ডী জীবনধারা আমাকে বদলাতেই হবে। তোর চোখে ভালো হওয়ার থেকে আমি তোর ভালো করাটাই বেছে নিলাম। ভাবা নতুন বৌদি কত কিছু করলে গো। অনেক হয়েছে নতুন বউ, এবার বসে যাও দেখি, আমি খাবার বাড়ি। উঠো উঠো, ও গোপাল তুই বসে যা না। হ্যাঁ বস দাঁড়া। আমাকে দিতে পারতেন, আমি বেড়ে দিতাম। একদম নয়, তোমাকে আমরা নিমন্ত্রণ করছি, তাও কত কিছু করলে, ভাতের ফ্যান গাড়লে, পাত্রের মধ্যে সব খাবারগুলো ভরলে, এবার চুপটি করে বসে খাও দেখে। গোপাল তোর বউ কি সুন্দর ঝুরঝুরে ভাত করেছে, দেখ কেনে। বারে আমি আবার কি করলাম, আপনিই তো সব দেখিয়ে দিলেন। আমি ঘরের কাজ পারি না, অভ্যাস ছিল না তো তাই। তবুও কি সুন্দর শিখছো যে ভারী, মা দেখিয়ে দিলে আর তুমি কি সুন্দর ভাতের ফ্যান গাড়লে। ইতোগুলো ভাতের ফ্যান গালা কি মুখের কথা? লো আমি বেড়ে দিচ্ছি, তোমরা খাওয়া শুরু করো। তুমি কি সুন্দর এই গরিব গরিব মানুষগুলাকে আপন করে লিখছ রুকুনি। ঘরের কাজ শিখছ, কি সুন্দর মিলেমিশে যাচ্ছ সবার লিখে। ও বৌমা খাও, গোপাল শুরু কর, শুরু কর। সত্যি নতুন বৌদি, তোমরা যে আমাদের এই গরিবের ঘরে আসবে, দুটো অন্ন মুখে দিবে, আমরা সত্যি ভাবতে লাগছি। নতুন বৌমা তোমার কথা কত শুনছি, মনে বড় শখ ছিল তোমাকে রেঁধে বেড়ে খাওয়াবো। গায়ের নূতন বউ তুমি, কিছু দিয়ে যে মুখ দেখবো সে ভাগ্যই মোদের লয়। এইটুকুই যা করতে পারি বৌমা। আমার এই পোড়ামুখী বৌমাটার লিগে আমার পেটের বিটাটাও কোনোদিন ভাবেকলাই, তুমি একমাত্র ভাবছ। উর্জি লেখাপড়ার বড় শখ। ওর স্বামী ওর কথা ভাবেনি তো কি হয়েছে, আপনি তো ভাবছেন। আপনার মতো মানুষ আজকাল কটা মেলে বলুন তো? কত বড় লোক বাড়ি আছে, সেখানে বৌমার পড়াশোনা নিয়ে আপত্তি করে, সেখানে আপনি তো ওকে কত সহযোগিতা করছেন। কত আধুনিক মন আপনার। তার কতটুকু করতে পারি। ও গোপাল, রান্নাটা কেমন হয়েছে, কেমন খাচ্ছুস বল? দমে ভালো হয়েছে গো, খুব ভালো রান্না হয়েছে। কি ভালো রান্না করেন আপনি। আচ্ছা কি কি পদ আছে একটু বলুন না, আমি তো কিছু জানি না। ওই তো ভাত, পাট শাকের ঝোল, ঢ্যাঁড়সের টক, আর লাউ পাতার মধ্যে মুসুর ডালের পুর ভরে ভাজা,
থোড়ের ছেঁচকি, ওলকপির শাক, আর হচ্ছে গিয়ে ওই পেঁপের দোলমা। আসলে পুকুর থেকে দুটো চুনো মাছ আনবো ভাবছিলাম, কিন্তু মাস্টারদা বলল তুমি নাকি মাছ খাও লাই। আসলে মাংস কেনার পয়সাটা লাই। ধুর, এত ইউনিক সুন্দর সুন্দর নিরামিষ পদ থাকতে মাংস কে খাবে মালতী? মাসিমা, আমি আপনার কাছে রান্না শিখবো, শেখাতে হবে কিন্তু। আমি এমনি রান্না বান্নার ঢ্যাঁড়স, খুব খারাপ ছাত্রী, তাও রাগ করলে কিন্তু চলবে না, একটু ধৈর্য ধরে আমাকে শেখাতে হবে। শেখাবেন তো? নিশ্চয় নিশ্চয়, সে তো আমার সৌভাগ্য বটে। ও বৌমা, খাও। আমার না মাথায় একটা আইডিয়া এসেছে। আপনারা এত ট্যালেন্টেড, এত ভালো রান্না করেন, এত গুণ আপনাদের, কিন্তু কোনো দামই পান না। না না, এটাকে এক্সপ্লোর করতে হবে। আপনাদের এই ট্যালেন্টটাকে কাজে লাগাতে হবে, যাতে নামও হয় আবার রোজগারও হয়। হ্যাঁ, কিভাবে? পারুল, রায়ান তোর উপর রেগে আছে, এই নিয়ে তুই মন খারাপ করিস না রে মা। ওর মা পিসিমণি তো গেছে, ওকে ঠিক কিছু না কিছু একটা বলে ওর মাথা ঠান্ডা করবে। তবে তুই আজকে যেটা করলি সেটা দরকার ছিল। এমনিতে শিরিন মেয়েটা খারাপ না, ভালোই, অনেক দিন ধরে তো রায়ানের বন্ধু, একসাথেই বড় হয়েছে দুজনে। কিন্তু ইদানিং যে মেয়েটার কি হয়েছে কে জানে, কেন যে আমাদের ছেলেটাকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে। আসলে কি বলো তো পারুল, ওরা সবাই বাচ্চা, তোমার মতো জীবন দেখেনি তো, তাই তোমার মতো এতটা ম্যাচিওর নয়। বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপার রায়ানের জীবনে ঘটে গেছে তো, তাই এই বিয়ের মানে, দায়িত্ব কিছুই বোঝেন। এই বয়সে যা হয় আর কি, বড়দের বলে দেওয়া সব কিছুকেই মনে হয়, তাই সেই ভুল থেকে বাঁচতে আরো একটা ভুল করে বসে। ওদের এই শক্ত হাতে শাসনটা খুব দরকার, যেটা তুমি করেছো। তুই এসে যাওয়াতে আমি খুব নিশ্চিন্ত বোধ করছি রে পারুল। না বাবা, শুধু রায়ানকে শাসন করে না ওদের ওই ধ্যাসটা মোটা আটকানো যাবে না। ওই রায়ানের সঙ্গে সিরিঙ্গেকেও যে করে হোক আটকাইতে হবে, তবে ওই দুজনকে না সাইজটা করা যাবে। কিন্তু সেটা করবি কিভাবে? আমার মাথায় একটা আইডিয়া আসছে, দেখি সেটা ওয়ার্ক করে কিনা। চিয়ার্স। এই মাম্মা, মুড অফ কেন? আরে তোর বয়ফ্রেন্ড তো ছাড়া পেয়ে গেছে। দেন why are you upset? নো নো, আই এম ফাইন ড্যাড, ওই জাস্ট একটু টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগছে? আর একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হাউ ইজ শ্যাম্পেন? নাইস, ইটস ভেরি নাইস। এই সিরি, ঘরের ছেলে ঘরে ফিরেছে, এবার তুই কেটে পড়, মানে কেটে পড়। নতুন করে কোনো অশান্তি পাকাবি নাই বলছি, কিন্তু বারবার বলছি, যা যা, চলে যা। চল রান, চল আমার সাথে। চল রান, কাম উইথ মি। আমি কি করে তোমাকে বলি ড্যাড, আমার লাইফটা হেল করে রেখেছে ওই পারুল। ও সবার সামনে আমার গায়ে হাত তুলেছে আজ। কিন্তু ওই পারুলের কথাটা তোমাদের বলতে পারবো না, বললেই হাজারটা প্রশ্ন করবে, কে পারুল, কোন অধিকারে আমাকে মেরেছে, এটসেট্রা এটসেট্রা। পারুলকে আমি ছাড়বো না, ওকে তো আমি কেস খাওয়াবো। আর এবার এমন কেস খাবে ওই পারুল যে সারা জীবনও ভুলবে না। অ্যান্ড দ্যাটস মাই প্রমিস টু মাই সেলফ। বারে রায়ন, এতক্ষণ হয়ে গেল, একটা ফোন একটা টেক্সট কিচ্ছু করতে পারলি না, একবারও সরি বললি না আমার। তুইও আমাকে ডিসোন করলি, তুই তুই এটা করতে পারলি আমার সাথে? তুইও আমাকে এভাবে অপমান করলি তুই? আরে দাদা, ফোনটা আমাকে দে।
তুমি আমাকে শিরিনকে ফোন করতে হবে, ফোন না করলে আমাকে ভুল বুঝবে কে? শোন রায়ান, তোকে ফোন দিলে তুই শিরিনকে ফোন করবি আর পারুল তোকে পুলিশে দেবে। আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে পুলিশে দিতে পারি না। তুই বুঝছিস না কেন? তোকে জেলে ওরা ভালো মন্দ খাবারও দেবে না। এরকম করিস না। না 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 রায়ান, আমাকে ভুল ভাল রিকোয়েস্ট করো না, আমি তোমার রিকোয়েস্ট রাখতে পারবো না রায়ান। তুমি পারুলের পরে কথা বলছো? হ্যাঁ, ও তো তোমার একটি বসের সাথে কি করেছে তুমি ভুলে গেছো। কিন্তু তুমিও সেই দলে ছিলে, তাই আমি তোমাকে ফোন দেবো না। দেখো, আমি কিন্তু লিভিনের এগেইনস্টে, আমি বিয়ে করে সংসার করবো আর তুমি লিভিন করবে। হবে না, হবে না, হবে না। আমি তো প্রদীপ দা বাড়াবাড়ি করো না, ফোনটা নিও না, নিও না, নিও না। আরে